মালয়েশিয়ার রাষ্ট্রীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করছেন তিনি। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বৈঠকটি স্থানীয় সময় 9টা 20 মিনিটে শুরু হয়। এর আগে দুদিনের সফরে রোববার কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সাথে ছিলেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। সরকার প্রধানের এই সফরে গুরুত্ব পাচ্ছে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনওয়াজ বাবলু। বাবলু, বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইপসিতে আসলে বৈঠক শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 9টা 20 মিনিটে। এখন পর্যন্ত বৈঠক চলছে, আমরা যেটা জানতে পেরেছি। কিন্তু বৈঠকের ভেতরে যেহেতু আমরা প্রবেশ করতে পারিনি, কি বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে বৈঠক শেষে হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে এখানকার পরিস্থিতি যদি আমি আপনাকে একটু দেখাই, এখানে সার্বিক নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে বলা যায়। প্রধানমন্ত্রীর পুত্রজায়ের যে কার্যালয়, সেটি আনোয়ার ইব্রাহিমের যে কার্যালয়, সেখানে তারেক রহমানের গাড়ি বহর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর গাড়ি বহর প্রবেশ করেছে প্রায় স্থানীয় সময় 9টা 10 মিনিট আগে। তারপর সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও, তাকেও গার্ড অব অনার দেওয়া হয় এখানে। তারপর আমরা দেখতে পেয়েছি এখানে মালয়েশিয়ার অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের গাড়ি কিছুক্ষণ আগে বের হয়ে গেছে। এছাড়া মালয়েশিয়ার সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যারা সফর সঙ্গী হয়েছেন, যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ যারা ডেলিগেশন টিম রয়েছেন, তারাও প্রবেশ করেছেন। এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে একটি দ্বিপাক্ষিক একান্ত বৈঠক রয়েছে, বৈঠকের পরে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এখানে অংশ নেবেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং বাংলাদেশের যারা রয়েছেন তারাও অংশ নেবেন। এখানে মূলত বাংলাদেশের দীর্ঘদিন ধরে যেই প্রবাসীদের দাবি দেওয়া বাণিজ্য চুক্তি সব বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। তো গতকাল আপনি জানেন, গতকাল মালয়েশিয়ান সময় 9:45টার দিকে তিনি কুয়ালালামপুর বিমানবন্দরে এসে পৌঁছান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী সহ এবং 23 সদস্যের প্রতিনিধি দল ছিলেন। এবং এরপরে তিনি এখান থেকে সরাসরি বিমানবন্দর থেকে কুয়ালালামপুর শহরে যান। সেখানে 5 তারকা হোটেলে একটি স্থানীয় যে সুধী কমিউনিটি এবং বাংলাদেশি প্রবাসী কমিউনিটি এবং বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখেন। বক্তব্যের মধ্যে তিনি বারবার বলেছেন যে আসলে তিনি তার যেই দীর্ঘদিনের যে তার সরকার নিয়ে যার পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তুলে ধরেন তিনি। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কথাও তিনি এখানে বলেছেন। তিনি বলেছেন যে মালয়েশিয়া সফরে এসে মালয়েশিয়ার এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা, সেগুলো নিয়েও তিনি কথা বলবেন। বিশেষ করে যে এই সফরে এসে তিনি আলোচনার বিষয় হতে পারে, যদিও তিনি প্রকাশ করেননি, কিন্তু আমরা সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে এই বিষয়ে বাণিজ্য, এই সফরে আলোচনা ইস্যু হতে পারে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা। বিশেষ করে আপনি জানেন এখানে শিক্ষার বিষয়টি, বাংলাদেশের প্রায় 11,000 প্রবাসী বাংলাদেশি এখানে পড়াশোনা করছেন। তারা দীর্ঘদিন ধরেই তাদের বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। তারা গতকালকেও আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন অন্যান্য দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনার সময় যে সুযোগ সুবিধাগুলো পান, এই বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেই সুযোগ সুবিধা পান না। বিশেষ করে যারা এখানে যারা বসবাসরত প্রবাসী শিক্ষার্থী রয়েছেন তারা পার্ট টাইম জবের সুযোগটা পান না, কিন্তু অন্যান্য দেশের শিক্ষার্থী যারা রয়েছেন সেই সুযোগটা পাচ্ছেন। এছাড়া এই বৈঠকের মধ্যে আজকের যে বৈঠক চলছে সেখানে বলা যায় এইসব বিষয় ছাড়াও আলোচনায় আসতে পারে যে মালয়েশিয়ার যে দীর্ঘদিন ধরে যে শ্রমবাজার বন্ধ রয়েছে, অর্থাৎ 2023 সালে যে শ্রমবাজার বন্ধ হয়েছে কলিং ভিসায়, সেটি আবার পুনরায় চালু করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আহ্বান জানাবেন। এছাড়া আসিয়ানের যে বাংলাদেশের যোগদানের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মালয়েশিয়ার সমর্থন চাইতে পারে। এছাড়া এই সফরে বেশ কয়েকটি চুক্তি হতে পারে। এর মধ্যে দুই দেশের যে সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তির নিয়েও দুটি সই হতে পারে। আপনি জানেন যে আমি এর আগেও বলেছি যে এখানে যে বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এবং যৌথ সংবাদ সম্মেলন পরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান এবং তার স্ত্রী সহ এখানে যারা ডেলিগেশন টিম রয়েছেন তারা। এরপর তিনি সরাসরি এখান থেকে কুয়ালালামপুর যাবেন। কুয়ালালামপুরে গিয়ে সেখানে তিনি
স্থানীয় যে 3টি ব্যবসায়িক বড় প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া এরপরে তিনি মালয়েশিয়ার রাজার সঙ্গে তার দেখা করার সম্ভাবনা রয়েছে। এরপরে তিনি মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা করবেন। বলা যায় মালয়েশিয়ার সফর প্রধানমন্ত্রী এটি অনেকটাই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের প্রবাসী বা এই মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য, এবং তারা দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা করছেন তাদের যে দুঃখ দুর্দশা এই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অনেকটাই লাঘব হবে। এবং আমরা এখানে বসবাসরত অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকে এখানে বিয়ে করে সেটেল হয়েছেন, যারা যারা দীর্ঘদিন ধরে এখানে থাকছেন, ব্যবসা করছেন, ব্যবসায়ীরা কথা বলেছেন। তারা বলেছেন যে ব্যবসার ক্ষেত্রে অনেকটা যারা অন্যান্য দেশের ব্যবসায়ী যারা রয়েছেন, মানে প্রবাসী ব্যবসায়ী যারা রয়েছেন, তারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন বাংলাদেশি কমিউনিটির হওয়ার সত্ত্বে তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না। কিন্তু প্রধানমন্ত্রী গতকালকেও তার সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি দায়িত্বের জায়গা থেকে তিনি আইনের মধ্যে থেকে সবকিছুই এই মানুষের প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জানাবেন, বলবেন যে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তাদের যাতে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। আপনি জানেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় যারা অনেক অবৈধ অভিবাসী প্রবাসী রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, দেশে যেতে পারছেন না, তারাও অনেকে আহ্বান জানিয়েছেন। আমরা দেখেছি এখানে তারা বেশ কয়েকটি স্মারকলিপিও দিয়েছেন। তারা বলেছেন যে বাংলাদেশ হাইকমিশন তারা স্মারকলিপি দিয়েছেন, তারা আহ্বান জানিয়েছেন দীর্ঘদিন ধরে যারা প্রবাসী রয়েছেন অবৈধভাবে, তাদের যাতে ভিসা প্রসেসিংটা খুব দ্রুত করে দেয় এবং তারা যাতে বৈধ হয়ে দেশে ফিরতে পারেন এবং এখানে কাজের সুযোগ সুবিধা পান। এছাড়া অনেকে কলিং ভিসার বিষয় বলেছেন, নতুন ভিসা চালু হলে যাতে সবাই যাতে আসতে পারেন সেই বিষয়ে যাতে বাংলাদেশের সরকার উদ্যোগী হয় এবং উদ্যোগ গ্রহণ করে। এবং এখানে বিশেষ করে সিন্ডিকেটের বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। তারা অনেকেই বলেছেন যে সিন্ডিকেটের কারণেই অনেকেই কাজ পাচ্ছে না, অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার বিষয় বলেছেন তিনি। বলা যায় প্রধানমন্ত্রীর সফর প্রবাসী বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন প্রধানমন্ত্রী। এছাড়া এখানে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা আশায় উদ্বেগ হয়েছেন, আশায় বুক বেঁধে আছেন যে দীর্ঘদিন ধরে তারা যে সমস্যায় জর্জরিত রয়েছেন মালয়েশিয়ায়, এবং এই প্রধানমন্ত্রীর সফর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবেন তাদের যে দুঃখ দুর্দশা লাগবে কাজ করার জন্য। ইফরিতা, ধন্যবাদ আপনাকে।